হ্যালো। আচ্ছা, আজকে কমপ্লেক্স নাম্বারের মডুলাসের যেই ব্যাপার স্যাপারগুলো আছে, যেমন এই টাইপের কোশ্চেনগুলো, এগুলো কিন্তু আমাদের অ্যাভারেজে বোর্ডে বারবার আসে, হ্যাঁ, যেটা আমরা আসলে দেখাতে চাইতেছি, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই কোশ্চেনগুলো আমরা এখন ডিল করা শিখবো, কিভাবে এটাকে ডিল করা যায়। যখন আমরা মডুলাস নিয়ে করি, মানে ওই যে রুট ওভার দিয়ে করি, হ্যাঁ, নর্মাল যে ওয়েটা, নর্মাল প্রসিডিউর সাধারণত গাইডে যেভাবে করা থাকে, খুবই বৃহৎ হয়। বাট আজকে আমরা দেখবো এগুলো আসলে অন্যভাবে খুব ছোট করে করা যায়, ঠিক আছে? তো শুরু করি। তো দেখো, আগে কোশ্চেনটা বোঝার চেষ্টা করি যে কি টাইপের আসতে পারে। এখানে আমি দিছে ভাই জেড মানে জেড 1। আচ্ছা, জেড 1 কি জানি বলছিলাম ভাই? যে কোনো কমপ্লেক্স নাম্বার। এখন কমপ্লেক্স নাম্বার কি তোমার 5 + 5i হইতে পারে না? হ্যাঁ, এটা একটা কমপ্লেক্স নাম্বার। শুধু 5 কি একটা কমপ্লেক্স নাম্বার? অবভিয়াসলি এটা একটা কমপ্লেক্স নাম্বার। আমি যদি বলি শুধু 7i, এটা কি একটা কমপ্লেক্স নাম্বার? সেটাও একটা কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে? সো তোমার যাই দাও, তুমি সবগুলো সেম ভাবে চিন্তা করবা। আমি আপাতত এখানে একটা কমপ্লেক্স নাম্বার হিসেবে শুধু 5কে চিন্তা করছি আর শুধু 12কে চিন্তা করছি। কেন এটা করলাম? আপাতত ইজিলি করা যায়, ক্যালকুলেশন করা ইজি হয়, বেশি ঝামেলা হয় না, সাধারণত এগুলোই পরীক্ষায় আসে। তো আমি করতেছি, তুমি যদি এগুলো নিয়ে চিন্তা করো, করতে পারবা, কোনো প্রকার প্যারা হবে না। কনসেপ্ট বুঝো, বাকিটা তো পারা যায়। দেখো তাইলে, এখানে আমি কি করলাম ভাই? কে দিচ্ছি। আচ্ছা, জেড 1 জেড 2 বুঝলাম, বাট কে জিনিসটা কে? কে হচ্ছে আসলে এখানে তিনটা হইতে পারে। কিরকম? জেড 1 আমি যে কমপ্লেক্স বললাম আর জেড 2 যে কমপ্লেক্স বললাম, এগুলোর স্থানাঙ্কের ডিফারেন্স। আচ্ছা, স্থানাঙ্কের ডিফারেন্স বলতে আমি কি বুঝাইতেছো বুঝতেছি না। দেখো এখানে জেড 1 কত ভাই? জেড 1 হচ্ছে 5, জেড 2 কত? জেড 2 হচ্ছে 12, রাইট? 5 আর 12, এতটুকু তো বুঝছি। ভাই জেড জিনিসটা কি? জেড হচ্ছে x, y, এটা বুঝতে সমস্যা নেই। জেড 1 হচ্ছে ভাই আমার 5, জেড 2 কত আমার? 12, এতটুকু বুঝছি। তো জেড 1 আর জেড 2 এর ডিফারেন্স কত? ভাই আমি ডিফারেন্স চাইছি, মডুলাস চাইছি। আগে পর আমি বুঝি না মধ্যে কথা, দুইটার পার্থক্য কত? 5 আর 12 পার্থক্য কত? 7। বুঝতে পারছি না? এখন এই জিনিসটা আমরা বুঝলাম যে ভাই এটা ডিফারেন্স, আমি 7 এখান থেকে আমি পাই গেছি। এখন কি হবে যদি আমি বলি ভাই এখানে = 7 হইতে পারে? মানে কি? এইটা ডিফারেন্স যত, এটা ডিফারেন্স তত, মানে দুইটা ডিফারেন্স সেম, মানে কে এর মান হচ্ছে ডিফারেন্সের সমান। আর কে এর মান কি হতে পারে? 10 হইতে পারে না? বা 100 হইতে পারে না? মানে ডিফারেন্স যেটা 7, 7-এর বড়, রাইট? সেটা একটা হইতে পারে। আর একটা হচ্ছে ভাই 7-এর ছোট। 7-এর ছোট হইতে পারে 5, -5, হোয়াট এভার, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এতটুকু বুঝলাম। তাহলে তিনটা কেস এখানে, কিন্তু তিনটা কোশ্চেন। একটা হচ্ছে z-5 মডুলাস প্লাস z-12 ইকুয়াল টু হবে 10, একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে 5। এখানে তিনটা কোশ্চেন আছে, ঠিক আছে? আমি এখন তিনটা কোশ্চেন নিয়ে ডিল করব। চলো আমরা ডিল করার চেষ্টা করি। ফার্স্টে আমরা কোনটা নিয়ে ডিল করতে পারি, 7 অথবা 10? আচ্ছা, আপাতত 7 নিয়ে ডিল করি নাকি? আচ্ছা, সো আমরা এখন ডিল করা শুরু করি, ঠিক আছে? আচ্ছা, ফার্স্টে আমি কি বলছিলাম ভাই? আমার পয়েন্টগুলো বসানো লাগবে। ধরো আমার এখানে জেড 1 মানে কি, এই একটা পয়েন্ট, এটা হচ্ছে জেড 1, যেটার মান হচ্ছে 5, মানে স্থানাঙ্কের মধ্যে আর কি 5। আমি আপাতত জেড 1ই লিখলাম। এটা আরেকটা পয়েন্ট, যেটা হচ্ছে কত? 12, আমি জেড 2 লিখলাম, নিচে আমি 12 লিখতেছি, তার মানে এটা আসলে 12 স্থানাঙ্ক। মানে এটা হচ্ছে 0,5, এটা হচ্ছে 0,12। আমি যদি স্থান, আচ্ছা সরি আমি ভুল বললাম, এটা হচ্ছে 5,0, এটা হচ্ছে 12,0। কেন এরকম হয়েছে ভাই? এখানে আই বরাবর কিছু নেই। আমি যদি বলি, আমরা জানি একটা হচ্ছে আই আর একটা হচ্ছে রিয়েল নাম্বার, রাইট? এটা হচ্ছে রিয়েল আর এটা হচ্ছে আই। এই টাইপের এখানে আই এর কোনো সহগ ছিলই না, আই এর সহগ হচ্ছে 0। দেখো এখানে আই সহ কিন্তু কিছু ছিল না, যার কারণে আমি এটা বলতেছিলাম 0। যেমন আমি বলতে পারি 5 + 0, এই টাইপের কিছু একটা ছিল, যার কারণে আমি এখানে আই বরাবর কিছু হবে না, জাস্ট এটা নর্মালি এখানে 5 একক যাবে, এখানে 12 একক যাবে। আমি এই টাইপের কিছু একটা বুঝাচ্ছি, ঠিক আছে? আপাতত এগুলো মুছে দিলাম। আচ্ছা, ওইখানে যা যা মুছা দিচ্ছে সেগুলো আসলে প্রয়োজন নেই, তাই মুছে ফেলছি। আচ্ছা, এতটুকু তো বুঝলাম যে ভাই এটা হচ্ছে জেড 1 পয়েন্ট, এটা হচ্ছে জেড 2 পয়েন্ট, মানে এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 12। আরেকটা পয়েন্ট আমার নেওয়া লাগবে, সেটা হচ্ছে এই যে এটা, এই পয়েন্টটা নেওয়া লাগবে, ঠিক আছে? আমি এখন সেটা নিব। তাহলে এখন আমার এই পয়েন্টটা জেড, এই পয়েন্টটা কোথায় নিতে পারবো? আমি কি এই জায়গায় নিতে পারবো? এখন ধরো আমি যদি এই পয়েন্টটা এই জায়গায় নিতাম, এটা যদি আমি জেড নিতাম, তাহলে কি হতো এটা আমি একটু ধরো আমি এটা এই জায়গায় নিলাম, তার মানে কি? তার মানে হচ্ছে এই পয়েন্ট থেকে এটার দূরত্ব, এই এতটুকু দূরত্ব, z-5 মানে তো এটাই নাকি, যে এই পয়েন্ট থেকে এটা দূরত্ব, এটা দূরত্ব, আর এই পয়েন্ট থেকে এটা দূরত্ব, এই দুইটা দূরত্বের মানে এই পুরা দূরত্ব একবার যাবে, তারপর আবার এখান থেকে এটা দূরত্ব আবার যাবে। তার মানে এই দুইটা দূরত্বর যোগফল। আবারও বলি, ফার্স্ট হচ্ছে একটা দূরত্ব নিব, তারপর আমি আবার আরেকটা দূরত্ব নিব। দুইটা দূরত্ব যোগফল কি কখনো 7 হওয়া পসিবল? এই মধ্যবর্তী দূরত্বই তো 7।
তাহলে আবার এখানে 7 কেমনে হয়? তো অবশ্যই 7-এর বেশি, তো এটা হবেই না, এটা আমি বুঝতে পারছি কমন সেন্স অনুযায়ী, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমার এই পয়েন্টটা হবে না, ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা অন্য কোনো জায়গায়। এখন তাহলে জেডটা কোন পয়েন্টে হইতে পারে নাকি, এটা তো আমার একটা প্রশ্ন ভাই। আচ্ছা, আমি তাহলে এই জায়গায় যেহেতু হবে না, তার মানে এই পাশেও হবে না। এখন আমি এই সব জায়গায় কি নেওয়ার চেষ্টা করব? দেখো কেমন জানি হইতেছে। আচ্ছা, আমি একটু ভিতরে নেওয়ার চেষ্টা করি, মানে এইসব ভিতরে কোনো এক জায়গায় নেই। ধরো আমি এই জায়গায় নিতে চাইতেছি, তাহলে কিরকম আসে? ধরো আমি এটাকে আমি এই মাঝখানে দিলাম বা এই কিনারে দিলাম, ঠিক আছে, নিয়ে নিলাম, সমস্যা নেই, তো এতটুকু নিলাম। এখন আমি এটার মানে কি? এটার মানে হচ্ছে 5 থেকে জেড পর্যন্ত বা জেড থেকে 5 পর্যন্ত এই দূরত্ব, এতটুকু দূরত্ব নিলাম। এবং এটার মানে কি? এটার মানে হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে দূরত্ব, এই এতটুকু দূরত্ব, এই দুইটা দূরত্ব, এই দুইটার সামেশন আবার মাঝখানে আছে। তার মানে এই দূরত্ব যোগ এই দূরত্ব, এই দুইটা দূরত্ব কি 7? হ্যাঁ, এটা কিন্তু দূরত্ব 7। তার মানে এই পয়েন্টটা ঠিক আছে। আচ্ছা, আমি যদি যেটা এই জায়গায় না নিয়ে যদি আমি এই জায়গায় নিতাম, দেখো তাহলে এই এতটুকু দূরত্ব প্লাস এই এতটুকু দূরত্ব, দুইটা সেম আসতো না? হ্যাঁ, সেম আসতো। তার মানে এই জিনিসটা, এই লাইনটা আসলে মিন করে এইটার ভিতরে, মানে এই Z1 থেকে এই Z2 এর ভিতরে যত লাইন আছে, এটার ভিতরে যত লাইন আছে, মানে যতগুলো পয়েন্ট আছে প্রতিটা পয়েন্টই আসলে জেড। তার মানে কি? তার মানে হচ্ছে আমি যদি বলি একটা Z1 পয়েন্ট হচ্ছে এটা, একটা Z2 পয়েন্ট হচ্ছে এটা, এটা হচ্ছে Z1, এটা হচ্ছে Z2, যদি মাঝখানে যোগ থাকে এবং আমি যদি বলি এই দুইটার যোগফলে, মানে এটার এবং এটার দুইটার বিয়োগফল হচ্ছে এটা সমান সমান, মানে কে যদি Z1 আর Z2 এর বিয়োগফলে সমান হয়, তাহলে আমি বলবো ভাই এটা একটা মধ্যবর্তী লাইন, স্ট্রেট লাইনের সমীকরণ। কি বললাম? এটা একটা স্ট্রেট লাইন, একটা সরলরেখা সমীকরণ। যেই সরলরেখাটা, আচ্ছা তোমার কি মনে হয় সরলরেখাটা কি এই পুরাটা হবে? না, পুরাটা কিন্তু হবে না, কারণ এই পয়েন্ট কিন্তু মানে স্যাটিসফাই করে না। তুমি দেখো, আমি যদি এই পয়েন্টটা নিতাম জেড, এটা থেকে এটা দূরত্ব, ঠিক আছে, আবার এটা থেকে এটা দূরত্ব, ভাই বুঝাই যেতেছে ভাই, একবার দূরত্ব আমি এতটুকু নিতেছি, এই এতটুকু মানে কি? এটার মানে হচ্ছে জেড মাইনাস Z1 মডুলাস। তারপর আমি এই জায়গা থেকে এই পুরাটা নিতেছি, এই পুরাটা দূরত্ব মানে কি? জেড মাইনাস Z2 মডুলাস। ভাই আমার তো এই মডুলাস আর এই মডুলাস, এই দুইটা মডুলাস যোগ করলে জীবনে 7 হইব? মধ্যবর্তী জায়গায় তো 7, অবশ্যই এটা 7-এর বাহিরে, অতএব এটা হবেই না। আমি বুঝাইতে পারছি আশা করি। সো আমার এই জিনিসটা স্ট্রেট লাইন যে হবে, স্ট্রেট লাইন কিন্তু পুরোটা না। মানে কেউ যদি ভাবে স্ট্রেট লাইন হবে, তার মানে আমি এই পয়েন্ট থেকে একেবারে বাহিরে দিয়ে দিলাম, মানে এই পাশ থেকে বাড়াই দিলাম, এই পাশ থেকে বাড়াই দিলাম, তুমি এভাবে বাড়াইতে পারবা না। তোমার স্ট্রেট লাইন জাস্ট এই এতটুকুই হবে। এবং এই পয়েন্ট আর এই পয়েন্ট সহ আশা করি বুঝাইতে পারছি এটা কিসের সমীকরণ, একটা স্ট্রেট লাইনের সমীকরণ। কিরকম টাইপ? এই এতটুকু, এই একটা ভিতরের সমীকরণ, মানে একটা রেখাংশ যে। চলো এখন আমরা পরেরটা বাড়ি। এটা কি ম্যাথ? এটা 2 নম্বরটা, মানে যে ডিফারেন্স, ডিফারেন্স থেকে বড়, যদি ডিফারেন্স থেকে বড় হয় তাহলে কি হবে এটা আমরা। আচ্ছা, আমরা এত বছর যাবত কি কাজ করতেছি ভাই? যেটা Z1 সেটা আমি একটা পয়েন্ট দিব, আমি এখানে 5 দেওয়া আছে, আমি Z1 এর মাধ্যমে লিখতেছি। নিচে লেখা রাখলাম 5, মানে তুমি 5ও লিখতে পারো একই। আমি Z1 কেন লিখতেছি? আমি ইউনিভার্সাল ভাবে দেখাইতেছি, মানে এখানে 5-এর জায়গায় অন্য যে কোনো সংখ্যা হলো সেম জিনিসই আসতো। আচ্ছা, আর এখানে আমি আরেকটা পয়েন্ট দিলাম, এটা Z2। এখন যদি ভাই তোমার মাথায় মনে করো যে ভাই আচ্ছা, যদি এখানে 5+3i আর এখানে হয়তো 12+5i ভিন্ন ভিন্ন আসতো, তার মানে কি একটা পয়েন্ট হয়তো এই জায়গায় আসতো, একটা পয়েন্ট এই জায়গায় আসতো, এরকম আঁকা বাঁকা আসতো না। খেয়াল রাখবা, আঁকা বাঁকা হোক আর যেমনই হোক, তখন আঁকা বাঁকা হইলে যদি সরলরেখা হওয়ার হইতো তাহলে এরকম আঁকা বাঁকা আসতো। আজীবন আমরা এভাবেই দিব, বুঝছো? মানে এভাবে দিলে হয় কি, চিন্তা করতে ইজি হয়। এমন না যে এটা ভুল, হ্যাঁ একভাবে ভুলও বলতে পারো যে ভাই তুমি এটা কিভাবে আঁকলা। আরেকভাবে কেউ যদি বলো আচ্ছা আমি আসলে মোট মানে আমাদের এক্স এক্সিসটা কিরকম হয়, এরকম হয় না, রাইট? এরকম একটা এক্স এক্সিস হয়, আমি এক্স এক্সিসে যদি একটু বাঁকায় নিই তাইলেও তো আমার জিনিসটাকে মানে এরকম করে ফেলতে পারি। হোয়াট এভার, আমি এটা হুদাই বললাম, সমস্যা নেই। শর্টকাট হচ্ছে ভাই, আমরা সাধারণত চেষ্টা করবো এরকম সরস মানে লম্বালম্বি দেওয়ার। ওকে, মানে হরিজন্টাল, যেটা করে হরিজন্টাল দিলে আমাদের সুবিধা হয় চিন্তা করতে হবে। আচ্ছা, এবার আমাদের এখন জেড নেওয়া লাগবে, রাইট? এখন আমি Z1 পয়েন্টটা যদি আমি এই জায়গায় দিই, তার মানে তুমি চিন্তা করো এই জায়গা থেকে এটা দূরত্ব, এটা মানেই তো হচ্ছে এই পুরোটা নাকি? আর এই জায়গা থেকে এটা দূরত্ব, এই দুইটা দূরত্ব আমি যদি যোগ, দেখো কি জানি বললাম, এই পয়েন্ট হচ্ছে যদি জেড ধরি তাহলে এখান থেকে এতটুকু, তার মানে Z-5, এই দূরত্ব হচ্ছে এতটুকু। আবার আমি এই জায়গা থেকে এই এতটুকু যে দূরত্ব, এটার মানে কি Z-,
এই জেড মাইনাস 12, এই দুইটার দূরত্বের যোগফল হবে কি 10। এটা তো সম্ভব ভাই? এই দুইটার মধ্যবর্তী ডিস্টেন্সই হচ্ছে কত, 7। তাইলে এইটা পয়েন্ট যদি এই জায়গায় দিতাম, এটা জীবনও 10 হইব না, এটা 7ই আজীবন আসবো। সো পয়েন্ট কখনোই এই জায়গায় হইতে পারে না, মানে এই সরলরেখার ভিতরে পয়েন্ট নাই, এটা আমি ড্যাম শিওর। আচ্ছা ভিতরে যেহেতু নাই, তাইলে আমি বাইরে চিন্তা করি। আচ্ছা আমি এই একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টটা যদি নেই, ধরো আমার এই জায়গা থেকে এই জায়গা তো হচ্ছে 7 নাকি, আর এইখান থেকে এটা কিছু একটা। এখন আমি ধরো বললাম ভাই এই পয়েন্টটা যদি আমি যোগ করি আর এই জায়গা থেকে যদি যোগ করি, এই দুইটা যোগফল যদি 10 হয়, তাহলে আমার এই পয়েন্টটা গ্রহণযোগ্য, অতএব জেড এই পয়েন্টটা হইতে পারে, অতএব এটা হবে, রাইট। আচ্ছা আমি যদি এই জায়গার যতটুকু দূরে ঠিক এই পাশেও যদি এরকম একটা পয়েন্ট পাওয়া যাই, এটার দূরত্ব যোগ আর এখান থেকে এটা যোগ করব, এই এতটুকু দূরত্ব যোগ করেও যদি 10 পাই, তাহলে সেই পয়েন্টটাও রাইট। হ্যাঁ, এখন আমি একটা কথা বলি, এই জিনিসটা আসলে একটা উপবৃত্ত, উপবৃত্ত এরকম টাইপের হয়। যদি আমরা একটু চিন্তা করে দেখি, আমরা দেখবো এটা একটা উপবৃত্ত। উপবৃত্তর ক্ষেত্রে কি হয় ভাই, উপবৃত্তের ক্ষেত্রে সাধারণত আমরা পি এ আর পি বি এই দুইটা যোগফলকে একটা কনস্ট্যান্ট বইলা থাকি। এখন এটা যদি একটা পয়েন্ট হয় এ পয়েন্ট আর এটা যদি একটা পয়েন্ট হয় বি পয়েন্ট, আমরা এ আর বি পয়েন্ট হচ্ছে নোন পয়েন্ট, ঠিক আছে। আমরা এগুলো ওই যে কনিক্স অধ্যায়ে আমরা এগুলো খুব ভালোভাবে শিখা থাকি সাধারণত। যদি আমরা কনিক্স অধ্যায়ে আপাতত না পড়ে থাকি, আমরা আপাতত মাইনা নিই এটা একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টকে আমরা সাধারণত 2a দ্বারা ডিনোট করে থাকি। আগেই বলতেছি, যদি কেউ এই ভিডিও এমন অবস্থায় দেখা থাকে যে সে কনিক্স পড়ে নাই, কনিক্স হচ্ছে গণিতের দ্বিতীয় অধ্যায়, মানে কি বলতেছি, আমাদের এইচএসসি সেকেন্ড পেপারের চ্যাপ্টার 6 যেটা, সেটা হচ্ছে কনিক্স। সেইখানে আমরা কনিক্স পাবো, সেইখানে কনিক্সের ফার্স্টে প্যারাবোলা শিখবো, তারপরে আমরা শিখবো ইলিপস। এটা একটা ইলিপস বা উপবৃত্ত, ঠিক আছে। উপবৃত্তের একটা শর্তই হচ্ছে পি এ আর পি বি। এ পয়েন্ট হচ্ছে নোন, বি পয়েন্ট হচ্ছে নোন, এই পিটা হচ্ছে এক্স কমা ওয়াই, মানে একটা র্যান্ডম যে কোনো পয়েন্ট এক্স কমা ওয়াই, ঠিক আছে। এই র্যান্ডম একটা পয়েন্ট, এই পয়েন্ট দুইটার যোগফল যদি হয় কখনো কনস্ট্যান্ট, তাইলে আমরা বলি সেটা একটা উপবৃত্ত যাবে এই টাইপের। আর এখানে এ আর বিকে আমরা বলে থাকি ফোকাস। আমি আগে বলতেছি কনেক্স না করে থাকলে এগুলো বিস্তারিত আমরা পরে জানতে পারবো, সমস্যা নেই। সো আমি কি বলতে চাইলাম, এই এ পয়েন্ট আর বি পয়েন্ট কি একটা ফোকাস, তার মানে এখানে এই জেড পয়েন্ট এটা একটা ফোকাস, আর এই Z2 পয়েন্ট মানে Z1 পয়েন্ট আর Z2 পয়েন্ট এটা আরেকটা ফোকাস, দুইটা ফোকাস পাইছি। এবং আমি পুরো সমীকরণ কি পাইলাম, এটা একটা উপবৃত্ত, ঠিক আছে। খেয়াল রাখবা, আমি কি জানি বললাম, এখানে একটা কনস্ট্যান্ট আছে, রাইট। কনস্ট্যান্ট বললাম না, এই কনস্ট্যান্টের ভ্যালু আজীবন হয় 2a। এখন এ দ্বারা কি বুঝি এটা আরেকটা কথা, এটা আসলে কি আমরা মানে কনিক্স অধ্যায়ে আমরা বিস্তারিতভাবে জানতে পারবো, আপাতত আমি আর কিছু বলতে গেলাম না 2a দ্বারা কি বুঝি বা কি, হ্যাঁ এগুলো আমি বললাম না, আমি জাস্ট একটু শর্টকাটে মেরা গেলাম, মানে শর্টকাট বলতেছে আর কি। যদি কনিক্স পড়ি তাহলে আমি এখানে আসার পর আমরা বুঝতে পারবো। সো এই জিনিসটা যদি কেউ কনিক্স না পড়ে থাকি, গ্যাপ মারবা, জাস্ট কি মনে রাখবা, এটা একটা উপবৃত্তের সমীকরণ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, একটা ফোঁটা বইলা দিই, আমার তাহলে বুঝাইতে সুবিধা হবে। আচ্ছা এইটা দ্বারা কি বুঝায়, এটা বুঝায় ধরো আমার এই পয়েন্ট আর এই পয়েন্ট এই দুইটা একটা মিডল পয়েন্ট থাকে, ঠিক আছে। এই মিডল পয়েন্টকে ধরো আমি কেন্দ্র বলতেছি, ঠিক আছে। এই কেন্দ্র হতে এই একটা, দেখো তুমি চিন্তা করো, একটা ডিম, ডিম কিরকম হয়, উপরে দিয়ে হয় চাপানো, একদিক দিয়ে চাপানো থাকে, আরেক দিক দিয়ে বেশি চৌড়া থাকে, রাইট। এটা কিন্তু চৌড়া, এই চৌড়া যে দূরত্ব আছে না, মানে এই জায়গা থেকে এই জায়গা, এই দূরত্বকে আমরা এ বলি। অতএব 2a, এটা মানে কি, 2a মানে হচ্ছে এই পুরা চৌড়াটাই আসলে 2a, ঠিক আছে, আমি বুঝাইতে পারছি। আর বি মানে কি, বি মানে হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা, মানে এই লম্বালম্বি যে দূরত্ব সেটাকে আমরা বি বলে থাকি, লম্বালম্বি যে দূরত্ব সেটাকে আমরা বি বলে থাকি, আর চৌড়া যেটা সেটা হচ্ছে আমরা কি বলি, এ বলে থাকি, 2a আর কি বলে থাকি। লম্বালম্বি পুরাটা কিন্তু আবার বি না, এই এতটুকু হচ্ছে বি, এই যে এতটুকু, ঠিক আছে, এতটুকু হচ্ছে বি, অতএব এই পুরোটা কত, 2b। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে আরেকটা কথা বলি, সেটা কি, কনিক্সের মানে উপবৃত্তের ই নির্ণয়ের একটা ফর্মুলা আছে, সেটা কিন্তু আমরা মনে রাখবো, ঠিক আছে। ওই যে আমরা রুট ওভারের মাধ্যমে বের করি, রুট ওভার 1 মাইনাস ব্লা 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 হোল স্কোয়ার সেগুলো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ধরো এখন আমাকে এই কোশ্চেনটা দিয়ে বললো যে ভাই তুমি এটা সমীকরণ বের করো, কি বের করতে বলছে, সমীকরণ বের করতে বলছে। খেয়াল রাখবা, উপবৃত্তের সমীকরণটা আমি একটু নিচে লিখি, দেখো আমি উপরে লিখছি উপবৃত্তের সমীকরণ কি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা কি রাখবা, মুখস্থ, এটা উপবৃত্তের সমীকরণ। এখন আমি এইমাত্র বললাম ভাই এই দুইটার যোগফল যেটা থাকবে, এখানে যেটা দেওয়া থাকবে সেটা একটা কনস্ট্যান্ট, সেটার মান কত, 2a।
অতএব আমি যদি বলতে পারি না এটার মানে কি 2, যদি এখন এটার মান 2a হয় তার মানে a এর মান কত, a এর মান হচ্ছে 5। সো আমি a এর মান কিন্তু পেয়ে গেছি অলরেডি, এখন আমি জাস্ট b এর মান যদি পাই তাইলে আমার খেলা খতম, ঠিক আছে। আচ্ছা b এর মান কিভাবে পাবো, উপবৃত্তের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এই দুইটা পয়েন্ট মানে a পয়েন্ট থেকে b পয়েন্ট, এই দুইটার পয়েন্টের যে মধ্যবর্তী দূরত্ব মানে কি এতটুকু দূরত্ব, আমি কি বলতেছি ভাই, এই জায়গা থেকে এই জায়গা হচ্ছে এ, বাট আমি যদি বলি ভাই এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এর মধ্যবর্তী দূরত্ব কত, মানে এই এতটুকু যে দূরত্ব, এই দূরত্বকে আমরা বলি 2AE, ঠিক আছে। এটাকে আমরা বলি ফোকাল ডিস্টেন্স বা ফোকাসের দূরত্ব, ঠিক আছে। 2A, এটা কি লিখছি 2AE লিখছি, ঠিক আছে। আচ্ছা ভাই তুমি বলো দেখি এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব কত, 5 আর 7, মানে 5 আর 12 বিয়োগ করলে কত হয় 7। আজীবন পজিটিভ রাখবা ভাই, দূরত্ব কখনো নেগেটিভ হয় না, তাহলে এটা কি পজিটিভ। দেখো তুমি এখানে 2 এর মান জানো, a এর মান জানো, 2a মানে কি 10, অতএব e এর মান কত আসবে, e এর মান হচ্ছে 7/10, ঠিক আছে। এখন আমি কি করব, e এর ফর্মুলা জানি, এটা হচ্ছে উপবৃত্তের ফর্মুলা 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আচ্ছা ই এর মান তো আমি জানি 7/10, রাইট, রুট ওভার দিলাম। এর মান আমি জানি, এর মান কত 5, অর্থাৎ 5 স্কোয়ার মানে কত 25, আর এখানে বি স্কোয়ারের মান এটা। এখন এই অঙ্কটা আর কইটা দেওয়ার কিছু নেই, তুমি জাস্ট এটা ক্যালকুলেশন করবা, বি এর উভয় পক্ষে বর্গ করলাম, এই 1 এই পুরা জিনিসটাকে ওই পাশে পাঠাইছি আর 49/100-কে এই পাশে পাঠাইছি, 51/100 আসে। এখন কি করবো, 25টা যা আসে এই পাশে গুণ করে দিব, 25 যখন এখানে গুণ করব আমি দেখব এখানে 4 আসে, মানে 51/4 আসবে, 51/4। অর্থাৎ বি স্কোয়ার মান কত 51/4 আসছে, তো বি এর মান কত হবে √51/2, এটাই অ্যান্সার, ঠিক আছে। আমি এটা বি এর মান পাইছি, এখন আমি কি করব, সমীকরণে জাস্ট এই বি এর মানটা বসায় দিব, আর এর মান তো আমি জানি 5, হয়ে গেছে। অতএব আমি a স্কোয়ারের মান কত দিব 25 দিব, আর বি স্কোয়ারের মান কত দিব 51/4 দিব, শেষ, এটাই অ্যান্সার। বুঝাইতে পারছি, এটাই সমীকরণ। আমাদের কিন্তু খুব বেশি বড় কাজ করা লাগে না, আমি অনেক ব্যাখ্যা করছি বললাম আমার এখন অনেক সময় লাগছে এরকম মনে হইতে পারে, বাট বাস্তবে কিন্তু আমার সময় লাগে নাই, ঠিক আছে। আগের মতন এখানে 5 দিচ্ছে, রাইট। আচ্ছা 5-এর জায়গায় আমরা কিন্তু 2ও দিতে পারি, 0ও দিতে পারি, যে কোনো কিছু দিতে পারি, ঠিক আছে। মধ্যা কথা এই সংখ্যাটা কত হবে 7-এর, 7 বলতে কি এই Z1 আর এই Z2 এই দুইটার ডিফারেন্সের থেকে ছোট হবে। আমি যদি 6 দিই তাহলেও হবে, 6.5 দিই তাতেও হবে, হোয়াট এভার। সো আমি এখন কি করবো, আমার আগের মতন আমি একটা পয়েন্ট কল্পনা করবো, এটা হচ্ছে আমার Z1, এই পয়েন্টটা হচ্ছে আমার কত Z2, এতটুকু আমি কল্পনা করলাম। এখন আমার কি করা লাগবে, আগের মতন আমি জেড কে এখন কল্পনা করে নিতাম না, প্রত্যেকবার কি করছি ফার্স্টে Z1 আর Z2 দিছি, তারপর আমি জেড কে কল্পনা করছি। এখন আমি জেড কে ধরো কল্পনা করলাম কোন জায়গায়, এই জায়গায় কল্পনা করি, ধরো বাহিরে কল্পনা করতেছি, তারপরে ভিতরে আসবে। যেমন ভিতরে এই জায়গায় যদি হয় তাইলে এটা জীবনে 5 হয়ে যেতে পারবো না, এটা আমরা আগে থেকে জানি, এটা কিন্তু আমাদের কমন, মানে মুখস্থ বিদ্যা, ঠিক আছে। এখন আমি ধরো বাহিরে দিলাম, বাইরে যদি দিই এটা যদি হয় ZX, Y, তার মানে কি এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কি মিন করে, রাইট, এটা মিন করা হচ্ছে এই পুরোটা, অতএব এই ডিস্টেন্সটা মিন করতেছে Z-5 মডুলাস, নাকি এটাই তো। আচ্ছা এই যে ডিস্টেন্স এই এতটুকু, এটা কি মিন করে, এটা মিন করে এটা Z-12। সো আমার এই ডিস্টেন্সটা কি মিন করে এটাও লিখলাম। এখন আমি যদি বলি ভাই আচ্ছা তুমি বলো এইটা আর এইটা, এই দুইটা যোগফল 5 হওয়া সম্ভব, সম্ভবই না, ইম্পসিবল, ঠিক আছে, এটা ইম্পসিবল। সো এই জিনিসটা আসলে এক্সিস্ট করে না, বুঝাইতে পারলাম। যদি কখনো এই টাইপের কিছু দিয়ে দেয়, যে এখন যদি বলে যে এটা কিসের সমীকরণ, দেখবা ঘোরাতে লেখা থাকবে, কি লেখা থাকবে, কোনোটিই নয়, এটার অ্যান্সার কোনোটিই নয়, ঠিক আছে। বুঝাতে পারছি, আশা করি বুঝতে পারছি কেন এক্সিস্ট করে না ভাই। যদি এই পয়েন্টটা এই জায়গায় আসতো তাইলে হয়তো টোটালি 7, এই পয়েন্টটা যদি একটু উপরে যায় তাইলে কি হবে 7 থেকে বড় হবে। কেন বড় হবে ভাই, আমি জানি বাঁকাভাবে যদি যায় লাইনটা একটু বড় হইতেছে, যার কারণে দুই পাশ থেকে একটু বাড়তেছে, হোয়াট এভার, এটা আমি বুঝতে পারছি শিওর। তো আমরা এটা বুঝি, সো এটা কি হবে অবশ্যই 7-এর বড়ই হইতেছে, এটা যোগ করে এটা যদি আমি যোগ করি 7-এর বড়ই হবে, কখনো এটা 7-এর কমানো পসিবল না। যদি আমি -5 দিতাম আজীবন নট এক্সিস্ট, এটা এক্সিস্টই করে না, ঠিক। আচ্ছা যদি এতটুকু আমরা বুঝতে পারি, এই ম্যাথটা তোমরা নিজেরা চেষ্টা করবা, ভুলেও অ্যান্সার দেখবা না। আমাকে বলতেছি এটা নিজেরা চেষ্টা করবা,
কমপক্ষে 10 থেকে 15 মিনিট চেষ্টা করবা, তারপরে আমার অ্যান্সার দেখতে আসো। কারণ অ্যান্সার দেখলে তুমি শিওরলি পারবে, এটা আমার কোনো হার্ড ম্যাথ দিই নেই, একই ম্যাথ। কিন্তু তুমি নিজে একটু চিন্তা করো, তোমার চিন্তা শক্তি বাড়বে, ঠিক আছে? আচ্ছা, সো আমি এখন সলিউশন করা শুরু করলাম। ভিডিওটা পোস্ট রেখো, কিন্তু দেখো না ফার্স্টে। আচ্ছা দেখো, এখানে আমার কি আছে, জেড মানে তো আমরা জানি এক্স কমা ওয়াই। আমি এটা বলতে বলতে পুরা মানে বিগত 1 ঘন্টা যাবত এটাই বলতেছি, প্রত্যেকটা ভিডিওতে দেখবা জেড মানে এক্স কমা ওয়াই, এটা আমরা মুখস্থ। আচ্ছা জেড ওয়ান, এটাই তো জেড ওয়ান নাকি? জেড ওয়ানের স্থানাঙ্ক কি ভাই? এখানে এক্স এর কোনো সহগ নাই, অতএব এটা 0 হবে। আর এখানে দেখো -4, অতএব এটা +4। খেয়াল রাখবা, আমাদের মেইন সমীকরণই হচ্ছে এই টাইপের। যদি এরকম থাকে তাহলে আমি জেড নিব, ঠিক আছে? যেহেতু এখানে এরকম আছে তাই এটাই 4। আর এটা কি আসবে আমরা বুঝতেই পারতেছি, তাহলে ভাই এটা জেড টু এর মানে এখানে এক্স এ কোনো স্থানাঙ্ক আছে নাই। আর এখানে কি আছে ভাই? 4 আছে। এখন তুমি 4 নিতে পারবা না, তোমার এখানে এইভাবে -4 আনা লাগবে, বাধ্য করা লাগবে। অতএব এটা কত? -4। আশা করি এই পয়েন্টটা বুঝতে পারছি। আচ্ছা এতটুকু তো বুঝলাম। অতএব আমি আন্তাজে যদি এই পয়েন্টটাকে জেড ওয়ান বলি, এই পয়েন্টটাকে যদি আমি জেড টু বলি, তাহলে তো আমার হয়ে গেল। অতএব এই দুইটা পয়েন্টের যে মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্ব কত? 8। আর আমি তোমাকে একবার বলছিলাম এই মধ্যবর্তী যে দূরত্ব, ভাই এটা তো একটা উপবৃত্ত, এতক্ষণে তো আমার এই জিনিসটা বোঝার কোনো বাকি নেই, এটা একটা উপবৃত্ত। আর মধ্যবর্তী এই দুইটা ফোকাস, জেড ওয়ান একটা ফোকাস, জেড টু আর একটা কি, দুইটা ফোকাস লিখলাম, রাইট? এই দুইটা ফোকাসের মধ্যবর্তী যে দূরত্ব, ফোকাস দুইটা মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 8। কিভাবে 8 পাইছি ভাই? 4 আর একটা -4, +4 থেকে -4-এ যাও তুমি 8 পেয়ে যাবে, বা -4 থেকে +4-এ যাও 8 পেয়ে যাবে। -8 হয় নাই কেন? দূরত্ব কখনো নেগেটিভ হয় না। সো এই জিনিসটা কত? ফোকাস দ্বয়ের মধ্যবর্তী যে দূরত্ব, সেটাকে আমরা 2AE বলে থাকি, রাইট? আচ্ছা আমার এর মান কত দেওয়া আছে ভাই? এখানে 10 দেওয়া আছে। 10 কি? 2A এটার মান। অতএব এর মান কত? এর মান হচ্ছে 5। আমি এখন ই এর মান কি এখান থেকে পাই না? কিভাবে পাই বলো? এই সমীকরণটা থেকে আমি এর মান, দেখো সমীকরণ কি ছিল? 2AE = 8। আমি 2A এর মান কত জানি? 10 জানি। অতএব ই এর মান কত? 8/10। আমি এখন ই এর ফর্মুলা জানি, √1 - b²/a²। এটা আমরা ফর্মুলা জানি। a স্কোয়ারের মান কত? এর মান যদি হয় 5, a স্কোয়ারের মান হবে 25। এখান থেকে যদি আমি সলিউশন করি, আননোন জাস্ট কি আছে? কেবলমাত্র আমার বি আননোন আছে। বি আননোনের মান কত? যেটা হয়তো 25/3 আসে, এই টাইপের কিছু একটা আসবে বি এর মান। সো আমি বি এর মান পেয়ে গেলাম 25/3। এর মান জানি এটা, বি এর মান এটা। আমার সমীকরণ কি হবে আমরা জানি, x², উপবৃত্ত সমীকরণ হচ্ছে x²/a² + y²/b² = 1। শেষ। এর মান 25, বি স্কোয়ারের মান, a স্কোয়ার মান 25, বি স্কোয়ার মান, এটা স্কোয়ার করে দিবা, যা পাই সেটাই। শেষ, সলিউশন হয়ে গেছে। ইজি না? এটাকে অনেক বড়, অনেক সময় লাগছে, লাগে। আচ্ছা, যা যা বললাম পুরোটা যদি একটা সামারি বলি, সামারি এই টাইপের যে কোনো কিছু যদি থাকে, কে এর মান কিভাবে দেখব? ভিতরে যারা আছে তাদের ডিফারেন্স, ভিতরে যারা দুজন আছে তাদের ডিফারেন্স, এই দুজনের ডিফারেন্স যদি কে এর সমান হয়, সেটা একটা কি আসবে? সরল রেখা আসবে। যদি কে থেকে বড় হয়, মানে ডিফারেন্সটা যদি, মানে কে যদি ডিফারেন্সের থেকে বড় হয়, সেটা কি? উপবৃত্ত আসবে। আর যদি কে এর মান ডিফারেন্স থেকে ছোট হয়, সেটা কি? এক্সিস্টই করে না, নট এক্সিস্ট। সামারি বুঝতে পারছি। জিনিসটা কি মুখস্থ করা লাগে না, জাস্ট একবার বুঝলেই হয়। একবার বুঝে জাস্ট নিজে খাতায় লেখো, ইজিলি মনে রাখতে পারবা। এগুলো কোনো বড় ম্যাথ না, ইজিলি করা যায়, ঠিক আছে? আজকে এই পর্যন্ত।